রাজনৈতিক সংগঠনের অধীনে কোনো শিক্ষক সংগঠন কোনোদিন শিক্ষকদের মূল্যায়ন করেনি, শিক্ষকদের দাবি আদায়ে তারা সফলতা বিপরীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সুতরাং আমরা নির্দলীয় একটা পেশাজীবী সংগঠন থাকবে, সেটি হচ্ছে দিলওয়ার হোসেন আজিজির নেতৃত্বে। সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। জাতীয়করণ শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নামেই সারা বাংলাদেশে জেলায় জেলায় কমিটি গঠন শুরু হয়েছে এবং আমরা আমাদের সেই কমিটিটা প্রত্যাশিত সেই কমিটি শিক্ষা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এই সংগঠনের বগুড়া জেলা কমিটি হবে সেই দিন যেদিন আমাদের আজিজি ভাইকে আমরা সংবর্ধনা দিব, তার মধ্য দিয়ে সেইটি আমরা প্রকাশ করব। এর আগে যেগুলো কমিটি হচ্ছে বিভিন্নভাবে সেই কমিটিগুলো সম্পর্কে আপনাদের সচেতন থাকতে হবে এবং সেই কমিটিগুলো আসলে কোনো লেজুর ভিত্তিক রাজনৈতিক সংগঠনের ছত্র ছায়ায় সেগুলো কমিটি ভুলভাল বুঝিয়ে করা হয়েছে। আজিজি ভাইয়ের নির্দেশে আমরা আজকের এই প্রস্তুতি সভা গ্রহণ করেছি এবং এই প্রস্তুতি সভার মধ্য দিয়ে একটা আহ্বায়ক কমিটি হবে। সেই আহ্বায়ক কমিটি একটা পূর্ণাঙ্গ জাতীয়করণ প্রত্যাশী জোট বগুড়া জেলায় একটা পূর্ণাঙ্গ কমিটি আমরা উপহার দিব সেই দিন যেদিন আমরা আমাদের বগুড়া জেলায় আজিজি ভাইকে আমরা সংবর্ধনা দিব, সেই দিনে সেই রূপরেখা প্রকাশ হবে। আর যে সকল সমিতি হয়েছে কমিটি হয়েছে আপনারা জেনে রাখবেন সেই কমিটির গোড়া আছে মাথা নেই, মাথা আছে গোড়া নেই, এইরকম একটা অবস্থা। আমাদের কৃতজ্ঞতার সাথে স্বীকার করতে হয় নভেম্বর মাসের 1 তারিখ এই যে ডিসেম্বরের 26 তারিখেই বিল সাবমিট করার সাথে সাথে প্রত্যেকের অ্যাকাউন্টে 7.5% যে বাড়ি ভাড়া এসেছে তার সম্পূর্ণ অবদান কিন্তু দিলওয়ার হোসেন আজিজির অক্লান্ত পরিশ্রম এবং রাজপথে সংগ্রামের মাধ্যমে সেটা অর্জিত হয়েছে। সুতরাং পরীক্ষিত এবং সে হচ্ছে নির্লোভী একজন নেতা। আমরা তার নেতৃত্বে বগুড়া জেলা জাতীয়করণ প্রত্যাশী জোট এই সংগঠনটা আমরা প্রকাশ করতে চাই এবং সেই কমিটি আমাদের গঠন হবে। আজকে তার একটা আহ্বায়ক কমিটি গঠনের আপনাদের কাছ থেকে আমরা প্রস্তাব আশা করছি এবং আমরা তাকে সংবর্ধনা আমরা ডিসেম্বর মাসের কোন তারিখে দেওয়া যায় সম্ভাব্য একটা ডেট আপনারা পরামর্শ ভিত্তিতে আমরা নিব। সেই বিষয়গুলোতে আমরা যারা নাম দিয়েছি তারা একটু কথা বলেই আমাদের কার্যক্রম আমরা করব। ঠিক আছে, সবশেষে আমাদের প্রিন্সিপাল